মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি। যদি কোনো দিবস পালন করতে হয়, নববর্ষ পালন করতে হয়, মুসলিমরা আনন্দ হয়ে এটাই পালন করবে যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে নিরাপত্তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন, মদিনায় এসছেন। মদিনায় আল্লাহ নবী পা রাখার পর থেকে হিজরি শুরু হয়েছে। হিজরি যদি পালন করতে হয়, মুসলিমরা হিজরি নববর্ষ পালন করবে। কিন্তু না, আমরা সব কিছু বলে গিয়ে 31st নাইট ডে সেই ইহুদি এবং খ্রিস্টানদের নববর্ষ আমরা পালন করছি। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরি নববর্ষ পালন করতে বলে নাই। আর আমরা এমন মুসলমান, আজকে আরবি কয় তারিখ কেউ বলতে পারবো না, তারিখ তো দূরের কথা, আরবি কোন মাস এটাও বলতে পারবো না, এটা তো দূরের কথা, আরবি কত হিজরি এটাও বলতে পারবো না। আমরা এমন মুসলমান, দিনের প্রতি এত ভালোবাসা, এত সংস্কৃতি সভ্যতা আমরা প্র্যাকটিস করি যে আজকে আরবি কোন তারিখ এটা বলার অধিকার বলতে পারবো না। অনেকেই জানি না আরবি কোন মাস, আর একটু সহজ করে মাস তো বলা যায়, এটাও কঠিন, বলতে পারবো না। যদি বলে আরবি কোন হিজরি, কত হিজরি চলছে, এটাও আমরা বলতে পারবো না। কিন্তু আমরা কবে 31st নাইট ডে হবে সেটার হিসাব ঠিকই রেখেছি। আমার ভাইয়েরা, আপনি এবং আপনার সন্তানকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। কেন জানেন? 3টা কথা মনে রাখেন, বক্তব্যের শুরুতে বলছি, 3টা কথা ভালো করে খেয়াল রাখবেন। এক, কোন মুসলমানের সন্তান 31st নাইট ডে যদি পালন করে, আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের কোনো সদস্য, 1 নাম্বার কথা, 31st নাইট ডে যদি পালন করেন, আতশবাজি করেন, এটা এই রাতে জাগেন, এটা আনন্দ ফুর্তি করেন, তাহলে হারাম হারাম হারাম, কবিরা গুনাহ করলেন, বড় পাপ করলেন, এই পাপের ক্ষমা নাই। 2 রাকাত নামাজ পড়তে হবে, এরপর হাত তুলে কান্না করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তওবা তওবা তওবা, মরণ পর্যন্ত এটা আর করবো না, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এটা হলো 1 নাম্বার, যদি করেন। 2, কেউ যদি 31st নাইট ডে পালন করে আর যদি মনে করে ভালোই তো লাগছে, খারাপের তো কিছু নেই, ভালোই তো লাগছে, খারাপের তো কিছু নেই, তাহলে আমার ভাই ভালো করে মনে রাখবেন, ওই লোকটা যদি এই কথাটুকু বলে যে ভালোই তো আছে, খারাপ তো কিছু নাই, অথবা মুসলিমদের তো এরকম কোনো দিবস নাই, এটা আমরা নতুন দিবস পেয়েছি, তাহলে সে ব্যক্তি কাফের, 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 100% কাফের। পৃথিবীর কোনো মৌলবীর ক্ষমতা নাই তার মুসলমান বানানো। ভালো করে খেয়াল করবেন। নাম্বার 3, কোনো ব্যক্তি যদি এরকম বলে 31st নাইট ডে পালন করা হালাল, এটা নেকির কাজ, এখানে পাপের কিছু নাই, এটা পালন করলে এই হবে সে হবে, এইরকম কোনো ব্যক্তি যদি বলে, তাহলে সে নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে। কথা 3টা মনে রাখবেন, 3টা কথা, সূক্ষ্ম কথা, ভুল বুঝবেন না। নাম্বার 1, ওই 2টা না, 2 এবং 3 না, মানে জায়েজও মনে করে না, বৈধ মনে করে না, এমনি পালন করে, সবাই করে, আমিও করলাম, আমার ফ্রেন্ডরা করে, আমিও করলাম, আব্বু আমার ফ্রেন্ডরা করে তাই করেছি, আম্মু আমার ফ্রেন্ড করে তাই করেছি, আপনার বাচ্চার ফ্রেন্ডরা করে তাই করেছে, এটা কবিরা গুনাহ হয়ে গেছে, বড় পাপ হয়েছে, বিশাল বড় পাপ। এই পাপ তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, হাত ধরে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে, আর জিন্দেগিতে এটা করব না, তাহলে ক্ষমা হবে। দলিল কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 9 সূরাতুন নিসা। দলিল কোরআন কারীম পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 8 9 সূরাতুন নজম। দলিল কোরআন কারীম পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 8 9। আয়াতগুলো বলবো না, অনেকগুলো দলিল, শুধু আমি পৃষ্ঠা নাম্বারগুলো বলে যাচ্ছি এবং সূরাগুলো বলে যাচ্ছি। এই আয়াতগুলো বলছে, যদি আপনার সন্তান পালন করে, আব্বু স্কুলে করে তাই করছে, আব্বু ম্যাডামরা বলছে তাই করছে, আব্বু টিচাররা বলছে তাই করেছে, আব্বু আমার ফ্রেন্ড করছে তাই করেছে, হুজুর আমি বিজনেসম্যান, ওরাও বিজনেসম্যান, সবাই করছে তাই করছে, এভাবেও যদি করেন তাহলে হারাম করছেন, হারাম, কবিরা গুনাহ। এটা হলো নর্মাল। এর চেয়ে কঠিন কোনটা? এর চেয়ে কঠিন হলো খারাপ কি, করাই তো যায়, এ তো খারাপ কিছু দেখতেছি না, বা ভালো মনে করে কেউ যদি করে তাহলে সে কাফের। কাফের দলিল কোথায়? কোরআন কারীম থেকে দলিল নেন। কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 13 সূরাতুল আহজাব। কোরআন 2 নাম্বার দলিল
কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 11 12 সূরা মুমতাহিনা। 3 নম্বর দলিল পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 2 সূরা মুমতাহিনা। একটা আয়াত বলি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। Our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was best, kind and most honest. আমাদের নবীর চাইতে হাই লেভেলের সংস্কৃতি সভ্যতা আর পৃথিবীতে কেউ নিয়ে আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওভারটেক করে আপনি যেটা করছেন সেটাই হারাম। এখন যদি কেউ এটাকে ভালো খারাপ কি ভালোই তো আছে তেমন তো কিছু খারাপ নেই এটা বললে সে কাফের হবে। কাফের হবে দলিল কোথায়? এই দিলাম। এবার দেখেন আমার ভাইরা, কেউ যদি বলে যে ইসলামের সংস্কৃতির চাইতে এই সংস্কৃতি ভালো, মানে ইসলামের সাথে কম্পেয়ার করে, ইসলামে তো নববর্ষ নাই বা আমাদের মুসলিমদের তো আনন্দের কোনো প্ল্যাটফর্ম নাই, একটা বছর গেছে আর একটা নতুন বছরকে আমরা বরণ করব, ভালো করে চলবো, এই করব সেই করব, এইরকম যদি কেউ ইসলামের সাথে কম্পেয়ার করে তাহলে সে বেঈমান, নাস্তিক, কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। আবার কালিমা পড়তে হবে, তওবা করতে হবে, তাহলে সে মুসলমান। আর যদি কালিমা না পড়ে, তওবা না করে, এই লোক মারা গেলে তার গোসল হবে না, এই লোক মারা গেলে তার জানাজা হবে না, এই লোক মারা গেলে তাকে দাফন কাফন করা যাবে না, এই লোক মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না, কাফনের কাফন পরানো যাবে না, তার জানাজার নামাজ হবে না, মুসলমানদের কবরস্থানে একে কবর দেওয়া যাবে না। এই চারটা তো যাবেই না। ওই লোকটা যদি মসজিদের সভাপতি হয়ে থাকে, কথার কথা বলছে, ওটা যদি আপনাদের এলাকার সবচেয়ে বড় মাতব্বর হয়ে থাকে, যে 31st নাইট ডে রাত্রিতে নেতৃত্ব দিয়েছে আর বলেছে আরে খারাপ কি, এগুলো বৈধ, এগুলো জায়েজ, এখানে অন্য কোনো কিছু নাই, ইসলামের চেয়ে এটা ভালো, এইরকম কথা যদি বলে থাকে, আর আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাতব্বর যেই হোক না কেন, মনে রাখবেন ওই লোকের জন্য দোয়া করাও জায়েজ নাই। মরে গেলে দোয়া করবেন, দোয়া করাও জায়েজ নাই। দলিল ছাড়া কথার কোন দাম নাই। খোলেন কোরআন কারীম পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 5, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা তওবা। আল্লাহ বলছে মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, নবীর জন্য জায়েজ নাই, হারাম। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই। তাহলে যেই লোকটা বলেছে যে 31st নাইট ডে ভালোই তো, খারাপ কি, এটা ইসলামের চেয়ে ভালো, তার কিন্তু সে কিন্তু বেঈমান হয়ে গেছে। আর একটু ভালো করে আপনাকে বলি আমার প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে যাওয়ার আগে ঠিকই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতো। এখন আপনার সন্তানের মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাওয়া যায় না। ইংলিশ মিডিয়ামে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইংলিশ মিডিয়ামে দ্বীনের শিক্ষা না থাকার কারণে আপনার সন্তান এখন সালামের পরিবর্তে গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বলে থাকে। গুড মর্নিং মানে সকালের কল্যাণ, গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ। আপনি বিশ্বাস করেন এটা ইহুদি খ্রিস্টানরা আপনাকে শিখিয়েছে, এটা ইহুদি খ্রিস্টানরা আপনার সন্তানের কলেজের মধ্যে ফুৎকার করেছে। ইহুদি খ্রিস্টানদেরই বলি আপনি বলেন, সকাল সন্ধ্যায় বলেন, দিন রাত বলেন, যুগ যুগ ধরে বলে যাচ্ছেন, এবং এটা কি আপনার সংস্কৃতি সভ্যতা মনে করছেন? অন্যায়। মনে রাখবেন, গুড মর্নিং মানে সকালের কল্যাণ, সকালের কোনো কল্যাণ নেই। গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ, সন্ধ্যার কোনো কল্যাণ নেই। সকল কল্যাণ কার কাছে? কোরআন কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 12 লাইন নাম্বার 9 সূরা আলে ইমরান। আল্লাহ কি বলছেন? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিকাল খায়র, আল্লাহ কল্যাণ যা আছে সব তো আপনার কাছে। আপনি বললেন সকালের কল্যাণ। বিশ্বাস করেন আজকে আরবরাও এই সংস্কৃতির মধ্যে ডুবে গেছে। আজকে আরবরা, সৌদি আরবের কথা বলছি, সৌদি আরবও আজকে ইচ্ছাই অনিচ্ছাই এই অপসংস্কৃতির মধ্যে ডুবে গেছে। এরা বলে সবাহাল খাইর, মাসাল খাইর, সবাহান নূর। এরা বলে সবাহাল খাইর মানে সকালের কল্যাণ, মাসাল খাইর মানে সন্ধ্যার কল্যাণ, যেটাকে আমরা ইংলিশ বলি গুড মর্নিং, বাংলায় বলি সুপ্রভাত,
আর তারা বলে সবাহাল খাইর। তবে যারা সৌদি আরবের আলেম তারা সবাহাল খাইর বলে না, তারা সাব্বাহ আল্লাহ বিল খাইরি ওয়াল মুসিররাত, এখানে আল্লাহ যুক্ত করে সাব্বাহ আল্লাহ, আল্লাহ তোমার সকালকে মঙ্গলময় করুন, আল্লাহ তোমার সন্ধ্যাকে মঙ্গলময় করুন, এটা আলেমরা বলে। কিন্তু আলেম ছাড়া যারা আছে যুবক তারা বলে সাবাল খাইর মাসাল খাইর। এটা দেখবেন যারা সৌদি আরবে কাজ করতে যায় তারাও বলে, এটা অফিস আদালতের ভাষা হয়ে গেছে, কিন্তু এটা অপসংস্কৃতি।